হ্যালো আমার পরিবারের সবাই, আজকে যা যা রান্না করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর করেছিলাম কাতলা মাছের একটু কালিয়া, বাট একটু ঝোল ঝোল রেখেছিলাম, বাচ্চারা খেতে পারে না বলে। গাজর আলু ভাজা করেছিলাম, আর করেছিলাম একটুখানি শাক। আর সেটা আমি গোটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। প্লিজ প্লিজ দেখো, ভালো লাগবে। হ্যালো, আজকে যা যা রান্না হচ্ছে সেটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই, তাহলে তোমরা দেখতে পাবো। আমি গোটা ভিডিওটা আজকে শেয়ার করার চেষ্টা করবো। চলো পাশে থেকো, সাথে থেকো, দেখো আমি কী রান্না করছি। তো রান্না করবো, এটা হচ্ছে কুমড়ো শাক, আর এখানে আছে মাছের মাথা, এটা দিয়ে করবো এই মুগ ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে। আর এটা কিছুর জন্য একটু ভাত নিয়েছি, এটা দিব ওখানে খাইয়ে। আর এই যে গাজর আর আলুটা ভাজবো, তো প্রচুর একটু খাওয়াতে হবে বলে, তাহলে এই যে একটা মাছ ভেজেছি ওর জন্য, এটা দিয়ে মাছের তেল দিয়ে এখন খাইয়ে দেবো একটু। পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, ভালো লাগবে আশা করি। তো এখান থেকে রান্নাটা শুরু করব। তো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, কেন কি যাতে না ফাটে। আর রান্নাগুলো ধীরে ধীরেই করেছিলাম, বাট তোমাদের তো দেখাতে হবে, তাই জন্য কিন্তু একটু স্পিডেই করছি। মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আর এই ডালটা খুব টেস্টি হবে বলো তো কেন, এটা কিন্তু ফোড়নটা দুবারই পড়ছে, তো সেটা কিন্তু দেখো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার সাথে থাকো, ভিডিওগুলো দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। কষ্ট করে বানাই, সারাদিন তো শুধু আমাদের যে রান্না থাকে সেটাও থাকে না। বিশেষ করে ফজলুলের পরিবারে মহিলাদের সব কিছুই করতে হয়, হাট বাজার, অসুখ বিসুখ হলে সেখানে, কোনো অনুষ্ঠান হলে সেখানে সব কিছুই অ্যাটেন্ড করতে হয়। রান্নার পরে আবার বাকি কাজও থাকে, মাজা ঘষা পরিষ্কার করা। তার মধ্যে কদিন থেকে বললাম না, একটু হাতের প্রবলেম ছিল, একটু সমস্যাও হয়ে গেছিলো, কিন্তু বাট বা হাত দিয়েই করেছি, একটু ধীরে ধীরে করতে হয়েছে। তো ডালটা কিন্তু এই যে দেখো, আমি কিন্তু ফোড়ন দিয়েই বসাচ্ছি। তো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এটার মধ্যে আমি ডালটা একটুখানি হালকা ফ্রাই করবো, বেশি করবো না। আর ফোড়ন দিয়ে একবার সেদ্ধ করে নেবো, তারপরে কিন্তু আবার ফোড়ন করবে। তো ডালটা যেহেতু অন্যরকম হচ্ছে, তো প্লিজ ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একবার খেয়ে দেখো, খুব টেস্টি হয়। কিচ্ছু করছে না, পেঁয়াজও দিচ্ছি না, কিচ্ছু না, সিম্পলভাবে করে নিচ্ছি, বাট এত টেস্টি হয় সত্যি। একবার যদি খাও তবেই বুঝতে পারবে। যতটা জল লাগবে ততটা দিয়ে একবারে বসাবো, কাঁচা জলের ব্যবহার করবো না। তো সেদ্ধ করার জন্য একবারে নুন ঠুন দিয়ে আমি বসিয়ে দিলাম। পরে যেহেতু আরেকবার ফোড়ন করবে, তখন আমি কিছু কাঁচা লঙ্কা এটাতে ব্যবহার করব। তো চলো দেখতে থাকো। সেদ্ধ হয়ে গেছে ডাল, ফোড়ন দিয়ে বসিয়েছিলাম। তো ডালটা নামিয়ে নেবে আরেকবার কিন্তু এবারে ফোড়ন দেব। তো পাশে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো হলুদ দেওয়া হয়নি, তো তাই জন্য আমি কিন্তু হলুদটা একটু দিয়ে দিলাম। এবার হলুদ দেওয়ার পর আর একটু কিছুক্ষণ জাল করব, অল্প কিছুক্ষণ জাল করে এবারে যে কড়াটা একটু ধুয়ে নিলাম। এই কড়াটাতে এখন রান্না করছি, লোহার কড়াইটাতে রান্না করতে ভালো লাগে, এটা ধরে করতে হয়, বাট ওটাতে ধরে করতে হয় না, এটা স্লিপ করে, ওটা স্লিপ করে না। বাট ওই যে বললাম না, হাতের প্রবলেমটার জন্য একটু অসুবিধা হচ্ছিলো মাছতে, তাই জন্য এটাতে মাছতে তো বেশি কষ্ট হয় না, তো তাই জন্য কদিন থেকে এটাতেই করছি। তো এই যে আবার ফোড়ন দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই দিয়ে কিন্তু সুন্দর করে আমি এটাকে একটু ভেজে নেব। তারপরে কিন্তু মাছের মাথাটা দিয়ে, লঙ্কা যেহেতু অল্পই দিয়েছি আর মাঝখানে ফাটিয়ে দিয়েছি, প্রচুর একদম ঝাল খেতে পারে না, আর ও ঝাল খায় না বলে আমার খুব অসুবিধা হয় খাওয়ানো। তো এই জন্য কিন্তু আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিই, মানে ফাটিয়ে দিয়ে দিই হাত দিয়ে 2 টুকরো করে, পরে আমার খেতে ইচ্ছে হলে আমি চটকে নিয়ে খাই। তো এই যে এইভাবে ডালটা কিন্তু আরেকবার ফোড়ন হয়ে গেলো। তো এত টেস্টি হয়েছিল না, খেয়ে দেখো, সত্যি সত্যি হয়েছে, খুব ভালো হয়েছিল। আর মাছের মাথাটা মনে হয় নিশ্চয়ই খুব ভালো ছিল, এত ভালো লেগেছে ডালটা। কালকে রান্নাটা করেছিলাম, মাছটা পড়েই ছিল, মাছটা কিন্তু খাওয়া হয়নি। আর এটা নিয়েছি মাছের জন্য, একটু মালাইকারির মতোই করবো, পাতলা কালি আর কি। তো এই যে ডালটা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কেমন হলো দেখতে। তো ডালটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি। তো তার আগে চলো মাছগুলো একটু ভেজে নিই। কাতলা মাছ আছে, তো কাতলা মাছগুলো একটু ভেজে নেব। তো এটা দিলাম পেঁয়াজ, এবারে পেঁয়াজ দিয়ে গাজর আলুটাকে
ভেজে নেব। তো গাজর আলুটা তো কেটে রেখেছিলাম, বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রচুর টিউশন থেকে এসে গেছিলো আর বলছিল আমাকে মোবাইল দাও কান্নাকাটি করছিলো, ওকে মোবাইল দিয়ে দিতে হয়েছিল কিছুক্ষণের জন্য। তো যে গাজর আলু ভাজাও আমার হয়ে গেছে, এখন একটু মাছটা করে নেবো। ডাল হয়ে গেল, গাজর আলু ভাজা হয়ে গেলো, শাকটাও কিন্তু হয়ে গেছে। বাট তোমাদের সাথে ও দুটো আমি শেয়ার করতে পারলাম না, ওই যে বললাম প্রচুর নিয়েছিল মোবাইলটা ছেলে। তো ছোটো মানুষের মনটাও রাখতে হয়। তো হলুদ নুন দিয়েই ভাজছি, কিন্তু দেয়াই ছিল আগের থেকে একটু নুন যাতে করে না ফাটে, তবু কিন্তু এসে লেগেই ছিল হাতে। এই যে এবারে তেলটা হাতে এসে লেগেছিলো। তো যাই হোক, মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভেজে তারপরে বাকি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। কী করে করলাম না করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই জন্যই তো ভিডিও করা। তো চলো দেখে নাও কী করে কী করছি। তো সবাই সবার পাশে থেকো, সবার ভিডিওগুলি সবাই দেখো, তাহলে সবাই আমরা একসাথে এগোতে পারবো, না হলে তো প্রবলেম হয়ে যাচ্ছে না। তো ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমরা তো একই রাস্তাতে হাঁটছি। তো মাছটা কিন্তু আর তুলছি না, তেলটা ওই জন্য বেশি করে দিয়ে দিচ্ছি। এবার একবারে ফোড়ন দিয়ে বসে জিরে আর শুকনো লঙ্কায় দিলাম, আর কিছু দিচ্ছি না। তো এবার যে মশলাটা করে রেখেছিলাম এটা না একবার একটু জল দিয়ে দেবো, যাতে মাছও সেদ্ধ হয়ে যায়, নুনটাও ঢুকে যায় মাছের ভিতরে। আর ধীরে ধীরে কষিয়ে নামিয়ে নেবো। স্কুল তো নেই আজকে, অত তাড়া নেই, তাই জন্য কিন্তু ভিডিওগুলো আমি তোমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করতে পারলাম, কারণ টিচার ডে ছিল, স্কুল বেশিক্ষণের ছিল না, তাই জন্য। তো এই যে মশলাটা দিয়ে একবারে জল দিয়ে একটুখানি কষিয়ে যখন তেল ছেড়ে আসবে, তখন কিন্তু একটু গ্রেভি সহ নামিয়ে নেব। আর মাছটা রয়ে গেছে, কালকে আর যত সম্ভব রান্না হবে না, কারণ ভিডিওটা তো আজ এডিট করছি বলছি, তাই মাছটা রয়ে গেছিলো। মাছের মাথা দিয়ে সবাই খেয়ে নিয়েছি, সবাই বলতে বাচ্চা কাচ্চা আর আমি, এত টেস্টি হয়েছিল ডালটা। তো যাই হোক, আজকে তো আর রান্না থাকছে না, এই মাছটা আমাদের আজকে হয়ে যাবে। তো ওই যে মাছটা এইভাবে করে নিলাম, করে এবারে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। মাছের ভেতরে নুনটা ঢুকে গেলে আর এই যে গ্রেভিটা ঠিক হয়ে আসলে নামিয়ে দেবো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলো, জানাতে কিন্তু বলো না, কষ্ট করে বানাই তোমাদের জন্য। তোমরা যদি আমাকে না বলো তাহলে আমি বুঝতে পারছি না কেমন হচ্ছে না হচ্ছে, তাই না? তো মাছটা বেশ কিছুক্ষণ একটু জাল করে নিয়ে তারপর নামিয়ে দেবো। তো হয়ে গেছে, চলো নামিয়ে দিই, আর তোমাদের সাথে শেয়ারও করে নিই, যেটা রান্না হয়ে গেছে সেটা শেয়ার করে নিই। বাকি কাজটা আর শেয়ার করলাম না, এগুলো আমি যেহেতু বাঁ হাতে করবো। এই যে মাছটা হয়ে গেছে, এদিকে যে গাজর আলু ভাজাও করে নিয়েছিলাম, আর করেছি যে মাছের মাথা দিয়ে ডালটা। কেমন হয়েছে বললো কিন্তু। আর এটা শাকটা। তো চলো টাটা, সবাই ভালো থেকো, পাশে থেকো।